আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো, যারা আমরা চাকরির জন্য কভার লেটার তৈরি করতে চাই, তারা আসলে কভার লেটারটা কিভাবে লিখবেন, কোন কোন পয়েন্টে কি কি লিখতে হবে এবং কতগুলো প্যারা আপনি রাখবেন, এই টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল কিছু কাজ করে দেখাবো। এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটি গিফট রয়েছে। এই গিফটটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন, সেই বিষয়টাও বলে দিব। বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনি যেই জব সার্কুলারই দেখেন না কেন, সেখানে কিন্তু অধিকাংশ কোম্পানি এখন কভার লেটার চায়। তা কভার লেটারটি কি, এটা অনেকেই কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারেন না, বা কভার লেটারটা কিভাবে লিখতে হবে এই বিষয়ে অনেকেরই কিন্তু আইডিয়া নাই। তা আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন একটি কভার লেটারের স্যাম্পল আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছি, এবং এইখানে কি কি পয়েন্ট গুলো উল্লেখ করা আছে এবং আপনি কিভাবে লিখবেন এই বিষয়টা এখন আমরা দেখব। প্রথমত যেটা দেওয়া আছে এখানে হলো ইউর নেম, অর্থাৎ আপনার নামটা লিখবেন। এখন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ডকুমেন্ট ওপেন করলাম, এখানটায় এসে প্রথমত আপনি পেজের সাইজটা দেখবেন। তা আমি লেআউট মেনুতে যদি যাই, লেআউট মেনু থেকে সাইজে গিয়ে আমি যেটা করব, এটাকে করে দেবো A4। ওকে, ডান। এখন যে কাজটি করব, প্রথমে আপনার নামটি লিখতে হবে। যেমন আমি যদি লিখি যে আমার নাম হলো তানভীর রহমান, ওকে, ইন্টার বাটন হিট করবেন এবং নিচে চলে আসবেন। সরি, আমার রহমান বানানটি ভুল হয়েছে, আমার নামটি হলো রাহমান, আমার কিন্তু রহমান না। ওকে ওকে, আমরা এখানে দেখুন এরপরে বলতেছে ইউর অ্যাড্রেস, এবং আপনি চেষ্টা করবেন আপনার যে অ্যাড্রেসটা আছে এটা 2 প্যারাতে লেখার জন্য, 2 লাইনে লেখার জন্য। যেমন আমি যদি এখন আমাদের ওইটায় যাই, এখানে আমি আসলাম, এসে এখন যদি আমি লিখি যে এটা আমি একটা লাইনে লিখলাম, এবং তারপর আবার ইন্টার বাটন প্রেস করে আমি নিচে আসলাম এবং এখানে আমি লিখবো মিরপুর। এরপরে যদি আমরা আবার আমাদের ওখানে যাই, দেখি যে এখানে কি দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে যে ইমেল অ্যাড্রেস এবং টুডে ডেট। ক্লিয়ার? টুডে ডেট। আমরা এখন আমাদের ওই পেজে চলে যাই এবং ইন্টার বাটন প্রেস করে আমি এখন এখানে আমার ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেল আইডিটা লিখবো। যেমন আমি যদি আমার ইমেল আইডিটা এখানে এন্ট্রি করি, gmail.com, ডান। এরপরে আমি ইন্টার বাটন প্রেস করে এখন যে কাজটি করব, যে আপনি টুডে ডেটটা দিবেন। টুডে ডেটটা, এটা অনেকেই আছে যে কাজটা করে, যে অনেকে উপরে দেয়, আবার অনেকে নিচেও দেয়। এখন আপনি যেখানেই দেন, আপনি চাইলে উপরেও দিতে পারেন, আবার চাইলে নিচেও দিতে পারেন, আবার অনেকে আছে যে এই ডান পাশে এখানেও লিখে, অনেকে অনেকভাবে লিখে। তা আমি টুডে ডেটটা আমি উপরে দিব। ক্লিয়ার? আমি উপরে দেব, এখানে ডেট লিখলাম এবং এই জায়গাটায় আজকের যেই ডেট আমি সেটা লিখতেছি 5। এবার এখানটায় দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে ডিটেলসটা এখানে যেভাবে দেওয়া আছে, আমার ডিটেলসটা এখানে মাঝখানে অনেকটা স্পেস দেখা যাচ্ছে। তো আমরা এই স্পেসটা রিমুভ করব। এই জন্য কিভাবে করবেন, এই ফুল লাইনগুলো সিলেক্ট করবেন, করে হোমে যাবেন, হোম থেকে প্যারাগ্রাফে গিয়ে এই অ্যারোতে গিয়ে কি করে দিবেন, রিমুভ স্পেস করে দিবেন। তাহলে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, এখন ইন্টার বাটন প্রেস করে নিচে আসি। আমরা যদি আমাদের ওই স্যাম্পলটায় যাই, এখানে এখন যেটা দেওয়া আছে যে যাদের কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, এমপ্লয়ার্স নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস ইত্যাদি এখানে লিখবেন। তা অনেক সময় দেখবেন যে এমপ্লয়ার্স নেম যেটা থাকে এটা কিন্তু অনেক যেই সার্কুলার সেখানে কিন্তু থাকে না। কোম্পানি নেম, অ্যাড্রেস আর কোম্পানির যে ঠিকানাটা এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তা আমি এখন এটা লিখতেছি। আমি এখন ওই পেজে চলে যাই, এখানে দেখুন এন্টার বাটন প্রেস করে নিচে আসলাম। এটা অনেক সময় আছে অনেকে যেটা করে যে এইখানটাও লিখে। তো আমি আপনাদের আজকের ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কভার লেটার সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া চলে আসবে এবং কোথায় কি লিখতে হবে এই বিষয়টাও কিন্তু আপনারা বুঝে যাবেন। সুতরাং ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন। এখন এখানে আমি যদি লিখি যে কোম্পানির নেম, যার নাম সেটা যদি আপনি লিখতে পারেন যে ম্যানেজার বা জেনারেল ম্যানেজার, এভাবে আপনি লিখতে পারেন। তা আমি যদি এখানে লিখি যে, তারপরে এখানে আপনি লিখলেন কোম্পানি নেম, যেমন আমি যদি লিখি যে তানভীর একাডেমি, তারপরে কোম্পানির অ্যাড্রেস লিখলেন, আমি যেমন লিখবো যে 412513, আমি নিচে এসে লিখলাম যে ঢাকা ইত্যাদি আমি লিখলাম। লিখে এখন আমরা যদি আমাদের ওখানটা একটু যাই যে এটা কিভাবে লিখেছে, দেখুন এখানে যেটা লিখছে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার। এই জায়গাটা আপনি যেটা হলো যে যার নামটা আপনি এখানে লিখলেন, কথার কথা যার নামটা আপনি এখানে লিখলেন, এখন তার পদবিটা, তার পদবি অনুপাতে আপনি করবেন কি, এই জায়গাটায় লিখবেন যে ডিয়ার
স্যার বা ম্যাডাম, বা এখানে আপনি লিখতে পারেন ডিয়ার কনসার্ন, এভাবে লিখতে পারেন। যদি কিছুই উল্লেখ না থাকে এভাবে লিখতে পারেন। তা এটা ডিপেন্ড করবে আপনার সার্কুলারে কিভাবে দেওয়া আছে, এভাবে ডিপেন্ড করবে। তা আমি এখান থেকে ডিয়ার হায়ারিং ম্যানেজারটা আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি কপি করে জাস্ট এই জায়গাটায় ইন্টার দিয়ে আমি এখন পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, সেই বিষয়টা হলো যে বিভিন্ন সময় আপনি সাবজেক্টও লিখতে পারেন। অনেকে আছে যে বলে যে কভার লেটারের উপরে সাবজেক্ট মেনশন করতে হবে। সাবজেক্টটা কেন দিতে হবে? কারণ যে এমন একটা জবের আপনি বিজ্ঞপ্তি দেখতে পেলেন, যেই জবের বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে 3টা পদে লোক নিবে বা 4টা পদে লোক নিবে, তখন আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু যদি কভার লেটারের সাবজেক্টে উল্লেখ করে দেন, এটা কিন্তু বেস্ট হয়। আর যদি একটা পদের জন্য হয়, কেউ এটা উল্লেখ করে কেউ করে না। তবে আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা আছে কিনা। তা আমি এখানে সাবজেক্টটা দিয়ে দিতে পারি SUBJECT সাবজেক্ট, কমা দিয়ে লিখলাম যে ম্যানেজার পোস্ট, POST পোস্ট দিলেন। ওকে, ডান। এখন ডিয়ার হায়ারিং ম্যানেজার এভাবে দিলেন, বা যেটা আমি ডিয়ার কনসার্ন যদি আপনি কোনো কিছু না থাকে সেভাবে লিখে দিলেন। এখন এন্টার বাটন প্রেস করে আমি নিচে আসলাম। এরপরে আপনি নিচের এই পয়েন্টে যেটা লিখবেন, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি একটা কভার লেটারে টোটালে 4 থেকে 5টা বা 6টা পয়েন্ট রাখবেন, ঠিক আছে? এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে বুঝে বুঝে লিখতে হবে। এই যে পয়েন্টগুলো থাকবে, এই পয়েন্টগুলো আপনি যদি বুঝে না লেখেন, বা আপনি যদি এক একটার পরে এক একটা ধাপে ধাপে না লিখেন, তাহলে যারা আপনার এই কভার লেটারটা পড়বে তারা কিন্তু বুঝে নিবে যে হয়তোবা আপনি এটা সম্পর্কে কোনো কিছুই জানেন না, অথবা আপনি এটা যেন তেনভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। ওকে, তা আমরা প্রথম যে পয়েন্টটা লিখবো সেটা হলো, আমি একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। যে এখানে দেখুন সাবজেক্টটা দেওয়ার পরে ডিয়ার স্যার বা ম্যাডাম তো লিখেছি। এখানটা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে। এই প্যারাটায় আমরা যেটা লিখেছি যে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাট কোম্পানি অ্যাজ, এইখানটায় আমি যেটা উল্লেখ করেছি যে যেইখানটায় আপনি বা যেই ওয়েবসাইটে বা যেইখানে আপনি জবটা সার্কুলার দেখেছেন, জবের বিজ্ঞপ্তি দেখেছেন, যেমন আমি বিডি জবসে এই জবটার সার্কুলার দেখেছি, এখানে আমি জাস্ট বিডি জবসটা লিখে দিয়েছি। তা দেখুন আপনি এখন এই লাইনটা লিখবেন। তা আপনাদের সুবিধার্থে আমি যে বলেছিলাম ভিডিও শেষে আমি আপনাদের কিছু গিফট দিব, তা গিফটের কথাটা আমি এখনই বলে দিই। আপনাদের সুবিধার জন্য আমি কিছু ফরম্যাট দিয়ে দেবো, যেমন এখানে অ্যাকাউন্টস ম্যানেজারের জন্য কিভাবে একটি কভার লেটার তৈরি করবেন তার একটা স্যাম্পল আমি দিয়ে দেবো, এবং কি কি লিখবেন আমি বিস্তারিত এখানে দিয়ে দেবো। তা দেখুন প্রথম প্যারাটায় আপনি যেটা লিখবেন, প্রথম প্যারাটায় লিখবেন যে আপনি কোথায় জবের সার্কুলারটা দেখেছেন সেটা আপনি লিখবেন। এবং এই জায়গাটায় আপনি তো যেই সার্কুলারটা যেখানে দেখেছেন সেটা তো এখানে উল্লেখ করলেন, এবং পরবর্তীতে আপনি যেই পয়েন্টটা লিখবেন সেটা হলো যে আপনি এই পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা ইত্যাদি, এখানে হালকা কিছু লিখলেন। আপনি একটা বা দুইটা সেন্টেন্সের ভিতরে এই প্যারাগ্রাফটা শেষ করবেন। ওকে, ডান। পরবর্তী যে প্যারাগ্রাফে আসবেন, এই প্যারাগ্রাফটায় যেটা লিখবেন, পরবর্তী যে প্যারাগ্রাফটা থাকবে, অভিজ্ঞতাটাকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, এবং এটা চেষ্টা করবেন 4 থেকে 5টা লাইনের ভিতর লেখার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে যেন বেশি বড় না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তারপরের যেই প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফে আপনি যেটা করবেন যে আপনার যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেইটা এখানে তুলে ধরার চেষ্টা করবেন। ক্লিয়ার? এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি টোটালে কয়টা প্যারাগ্রাফ হলো আমাদের, 1টা 2টা 3টা, এবং পরবর্তী যে প্যারাগ্রাফটা আছে এখানে যদি আপনি অভিজ্ঞতা থেকে থাকে, আপনি যেটা করবেন এই প্যারাগ্রাফের ভিতরে আপনার কিছু অ্যাচিভমেন্ট আপনি উল্লেখ করলেন, যে আপনি যেই কোম্পানিতে আসেন বা পূর্বে যেই সমস্ত কোম্পানিতে জব করেছেন তার কিছু অ্যাচিভমেন্ট 1টা বা 2টা প্যারাগ্রাফের ভিতরে আপনি লেখার চেষ্টা করবেন। ডান। লাস্ট প্যারাগ্রাফে এসে অর্থাৎ 5 নম্বরে এসে আপনি যেটা করবেন, এটা 5 নম্বর হতে পারে 6 নম্বর হতে পারে, আপনি টোটালি চেষ্টা করবেন 6টা প্যারাগ্রাফের ভিতর লেখার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরে যেন দেখবেন লাইন যেন 3টা বা 4টা হয় বা 5টা, এর বেশি যেন না হয়, কারণ আপনাকে কিন্তু কভার লেটারটা চেষ্টা করবেন 1 পেজের ভিতর করার জন্য। এবং লাস্টের প্যারাগ্রাফে আপনি যেটা লিখবেন সে যেন আপনাকে একটা ভালো সময়ে আপনাকে যেন কল করে, আপনাকে যদি তারা নেয় তাদের কোম্পানির ভালো কিছু হবে, এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করে তাদেরকে আপনি ভালো কিছু দিতে পারবেন, এবং আপনাকে যেন একটা ভালো সময় কল করে, এই পয়েন্টটা আপনি খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি তো এই স্যাম্পলটা দিয়ে দেবো, পাশাপাশি এই স্যাম্পলটা আমি দিয়ে দেবো, এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে এটার উপর টাইপ করে লিখতে পারবেন। এবং আরেকটা ফরম্যাট আমি দিয়ে দেবো, সেটা হলো যে এই ফরম্যাটটা আমি দিয়ে দেবো। টোটালে আপনারা 3টা ফরম্যাট পাবেন। এই ফরম্যাটগুলো একটু যদি যারা ইংরেজি একটু মোটামুটি ভালো বুঝেন তারা যদি এটা একটু সুন্দরভাবে পড়েন, সুন্দরভাবে পড়লে আসলে বুঝতে পারবেন যে
কিভাবে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এবং আপনাকে কোথায় কোথায় এডিট করতে হবে। এখানে একটু দেখুন যে এইখানটায় আমি যেভাবে লিখেছি, যে আপনি কিন্তু এখানে জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিতে পারবেন। যেমন এখানে জব টাইটেলটা দিবেন, যেই পদের জন্য অ্যাপ্লাই করতেছেন, এখানে কোম্পানি নেমটা দিবেন। ক্লিয়ার? আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। ক্লিয়ার? তারপরে এখানে আপনার কারেন্ট পজিশন, মানে আমি যে বলেছিলাম যে আপনার অভিজ্ঞতা সম্পর্কে, আপনি বর্তমান যে কোম্পানিতে আছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন। কত বছর চাকরি করেছেন সেইটা, কারেন্ট কোম্পানির নেম, তারপরে এখানে আপনার দক্ষতা, দায়িত্ব, এটা একটু শর্ট আকারে আপনি এখানে উল্লেখ করলেন। যেমন আমি এখানে কিন্তু সেন্টেন্স আকারে এটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়েছি। ওকে, তারপরে আস্তে আস্তে নিচে গেলেন এবং এখানে আপনার ক্যারিয়ারের যে যা যা করেছেন, ক্যারিয়ারে কি কাজ করেছেন, কি পরিশ্রম করেছেন, সেইগুলো সম্পর্কে আপনি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। তারপর নিচের প্যারাগ্রাফে এসে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বললেন এবং লাস্টের প্যারাগ্রাফে এসে আপনি যেটা বললেন যে আপনার অ্যাপ্লিকেশনটা যেন তারা খুব সুন্দরভাবে পড়ে, এবং অবশ্যই তো কভার লেটারের সাথে আপনি কি করতেছেন, আপনার রিজিউমিটা কিন্তু দিয়ে দিচ্ছেন এবং আপনি সুন্দরভাবে বলে দিবেন যে আই হ্যাভ অ্যাটাচড মাই রিজিউম ফর ইউর রিভিউ অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু অপরচুনিটি টু ডিসকাস মাই কোয়ালিফিকেশন ফার্দার। ওকে, এভাবে সুন্দর করে লিখে দিলেন এবং নিচে এসে আপনি নামটা সেটা লিখে দিলেন এবং চেষ্টা করবেন এই জায়গাটায় সিগনেচারের অপশন রাখার জন্য। ওকে, এখন অনেকেই যেটা বলবেন যে ভাইয়া কভার লেটারটা আসলে কিভাবে সেন্ড করব, এটা অনেকেই বলবেন। এক্ষেত্রে আমাদের যদি কোনো জব সার্কুলার আসে তখন কিন্তু অনেকেই এটা কুরিয়ার করে, আবার বর্তমান সময়ে তো সবাই ইমেল করে, বেশিরভাগই এখন কিন্তু ইমেলে পাঠাতে বলে। তা যারা কুরিয়ার করবেন তারা যে কাজটা করবেন, আপনার কভার লেটারটা একদম প্রথমে রাখবেন এবং আপনার যে রেজুমিটা আছে সেটা এরপরে রাখবেন এবং স্টেপলার করে তারপরে আপনারা পাঠিয়ে দিবেন। ওকে, ডান। আর যারা ইমেল করবেন তারা যে দিকটা খেয়াল করবেন যে ইমেইলে আপনি ইমেলটা ওপেন করলেন, দেখুন আমি আমার ইমেল আইডিটা ওপেন করি। কম্পোজে যাওয়ার পরে এই জায়গাটায় আপনি যাকে ইমেলটা করবেন তার ইমেল আইডিটা লিখবেন এবং সাবজেক্টটা এখানে মেনশন করবেন। এখন এখানটায় যেটা হলো যে আপনি তো এখানে অলরেডি সাবজেক্টটা লিখে দিচ্ছেন, তাহলে কি আপনার কভার লেটারের সাবজেক্ট রাখবেন? এক্ষেত্রে আপনি সাবজেক্ট না রাখলেও ভালো, আর যদি দিতে চান কোনো সমস্যা নেই। আর এই বডি টেক্সের ভিতরে আপনি যেটা করবেন, বডি টেক্স এখানে ডিয়ার স্যার বা ম্যাডাম বা ডিয়ার কনসার্ন বা যাকে আপনি পাঠাচ্ছেন তাকে মেনশন করলেন, করে আপনি নিজেকে 1 বা 2 লাইনের ভিতরে পরিচয় দিলেন এবং ওখানে সুন্দরভাবে উল্লেখ করবেন যে এই যে আপনার ইমেলটি আছে, ইমেলের এই যে অ্যাটাচড যে জায়গাটা আছে এখানে আপনার কভার লেটার এবং সিভিটা আপনি যুক্ত করে দিয়েছেন যেন সে সেটা দেখে। এভাবে আপনি সুন্দরভাবে 1 বা 2 লাইনের ভিতরে লিখে দিলেন। এখন এই যে অ্যাটাচ করবেন, এখানে যেই ফাইলটা দিবেন, এই ফাইলটা আসলে কিভাবে দিবেন? এই ফাইলটা আপনি যেভাবে দিবেন, আপনি অবশ্যই আপনার যে রেজুমিটা আছে আর যে কভার লেটারটা আছে এটাকে একটা পিডিএফ ফাইলের ভিতর করে নেবেন। অর্থাৎ কভার লেটারটা প্রথম পেজে রাখবেন আর রেজুমি যদি 2-3 পেজ হয় সেটা আপনি একদম লাস্টের দিকে রাখবেন। এটা কিভাবে করবেন? এখন এটা নিয়ে অনেকের প্রশ্ন আসবে। কথার কথা, ধরুন আমি এই জায়গাটা এখন আমি যেটা করব, আপনি গুগল ক্রমে যাবেন বা যে কোনো ব্রাউজারে গেলেন, গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করলেন। ট্যাব ওপেন করার পরে এখন এখানে লিখবেন যে যদি আপনার ওয়ার্ড ফাইল হয়ে থাকে তাহলে লিখবেন ওয়ার্ড টু পিডিএফ। ক্লিয়ার? আর যদি সব ফাইলগুলো পিডিএফ থাকে আপনি চেষ্টা করবেন পিডিএফ এ সেভ করে রাখার জন্য। পিডিএফ টু পিডিএফ এটা লিখবেন, পিডিএফ টু পিডিএফ এটা লিখে জাস্ট এন্টার দিবেন এবং এখানে দেখবেন আই লাভ পিডিএফ, এই যে ওয়েবসাইটটা আছে এটা আপনি ক্লিক দিবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখন এখান থেকে আমি যেহেতু ফ্রান্সে আসছি, এটা ফ্রান্সের ভাষা নিয়ে নিয়েছি, আমি এখানে ইংলিশ করে দিই। এখন সিলেক্ট পিডিএফ ফাইল, এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন এখানে যাচ্ছি, ধরুন কভার লেটার, এইটা হলো আমার কভার লেটার। এটা প্রথমে আপনি এখানে আনেন, এটা আমি সিলেক্ট করলাম এবং তারপরে সিবি হলো ধরেন এইটা, এই দুটো সিলেক্ট করলেন, করে ওপেন দেন। ওপেন দিয়ে এখানে আপনাকে কোনো কিছু বা নাম টাম এই টাইপের কিছু দিতে বলতে পারে, আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম, আমার দরকার নেই। এখন দেখুন এখানে আমার কভার লেটারটা কিন্তু প্রথমে আছে, সিবিটা কিন্তু তার পরবর্তীতে আছে। তারপরে আপনি যেটা করবেন কনভার্ট টু পিডিএফ, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে তখন দেখবেন এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এটা যদি ক্লিক করি, আচ্ছা এটা সম্ভবত নতুন কোনো আপডেট এনেছে, আপনাকে অবশ্যই এখানে রেজিস্টার করতে হবে, সাইন ইন করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কোনো সমস্যা নাই, আপনি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। অ্যাকাউন্ট ওপেন করে ফেললে এটা আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। যখন একটা ফাইল হয়ে যাবে তখন জাস্ট এই অ্যাটাচে যান। আমি এখান থেকে এখন যে ফাইলটা আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন সেটা অ্যাড করে দিলেন। তাহলে হলো কি, একটা ফাইলের ভিতরে কিন্তু চলে গেল, অর্থাৎ আপনার কভার লেটারটা প্রথমে থাকলো এবং আপনার সিভিটা কিন্তু পরবর্তীতে থাকলো। তো এটা হলো ব্যাপার। আর অনেকেই বলেন যে পিকচারের বিষয়টা, দেখুন বর্তমান সময়ে কিন্তু সিভির সাথে আপনার পিকচার থাকে। যেমন আমি যদি কিছু সিভি ফরম্যাট ওপেন করি, আমি সিভি নিয়ে নেক্সটে আপনাদের একটা টিউটোরিয়াল দেব, তখন আপনারা বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন
যেমন আমি এখান থেকে একটা ইউরোপিয়ান সিভি আমি ওপেন করি। বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা সিভির ভিতরে দেখবেন ডানে বামে এক জায়গায় কিন্তু পিকচার থাকে। যেমন এই সিভিটার এখানে আমি পিকচার রেখেছি, এটা একটা জেনারেল ওয়ার্কারের সিভি, এই জন্য এরকম তৈরি করা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি কভার লেটার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আর যেহেতু আমি আপনাদেরকে ফরম্যাটগুলো দিয়ে দিব, 3টি ফরম্যাট দিয়ে দেবো। ফরম্যাটটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন, আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং ওখানে দেখবেন যে কভার লেটার ফরম্যাট ডাউনলোড লিংক। ওই লিংকে ক্লিক করলে আপনি কভার লেটারগুলো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তা যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।